আপনারা দেখছেন প্রডিক্যাল সায়েন্স বাংলা, আর আমি সঙ্গে রয়েছি SRH নিশান। আপনাদের সাথে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব সোশ্যাল কন্ট্রাক্ট অর্থাৎ সামাজিক চুক্তির আলোচনার বিষয়ে। SLSTর ইউনিট 2তে যে অরিজিন অফ দ্য স্টেটের কনসেপ্ট রয়েছে তার মধ্যে এই সোশ্যাল কন্ট্রাক্ট, হবস ল, রুশো সম্বলিত কিছু গুরুত্বপূর্ণ MCQ নিয়ে। প্রথম প্রশ্ন, হবসের মতে সোশ্যাল কন্ট্রাক্ট মানে, হবস কেন সোশ্যাল কন্ট্রাক্ট তৈরি করেছিল বা হবসের সোশ্যাল কন্ট্রাক্টের বক্তব্য কী? আমরা হবসের আলোচনাতে লেভিয়াথান আলোচনা পাই। লেভিয়াথান গ্রন্থের মধ্যে তিনি সামুদ্রিক দৈত্যের কথা বলেছেন, আর সামুদ্রিক যে দৈত্য তার ব্যাখ্যাতে তিনি কিন্তু সার্বভৌম ক্ষমতার কথা উল্লেখ করেছেন। তাহলে এখানে আমরা সরাসরি উত্তর পেয়ে যাব যে হবসের মতে সোশ্যাল কন্ট্রাক্ট মানে হচ্ছে সার্বভৌমর ক্ষমতা প্রদান। উত্তর হচ্ছে সার্বভৌমের ক্ষমতা প্রদান। প্রশ্ন নম্বর 2, লকের মতে সোশ্যাল কন্ট্রাক্টের লক্ষ্য কী? লক যে সোশ্যাল কন্ট্রাক্টের কথা বলেছেন তার লক্ষ্য কী? অপশন এ সার্বভৌমিকতা প্রতিষ্ঠা করা, অপশন বি নৈতিকতা, অপশন সি সম্পত্তি রক্ষা, আর অপশন ডি রাজার প্রতিষ্ঠা। আমরা যখন লকের সোশ্যাল কন্ট্রাক্টের আলোচনা দেখি তখন কিন্তু লক বলছেন যে মানুষ তো শান্তিপ্রিয় ছিল প্রাকৃতিক অবস্থায়, তাহলে সেখান থেকে কেন রাষ্ট্রের প্রয়োজনীয়তা হলো? তিনি সেক্ষেত্রে উল্লেখ করেছিলেন যে সম্পত্তির যে অধিকার বা সম্পত্তি রক্ষার ক্ষেত্রেই রাষ্ট্রের প্রয়োজন হয়েছিল বলে লক তার সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিতে উল্লেখ করেছে। অতএব এখানে আমরা উত্তর পাবো সম্পত্তি রক্ষা। প্রশ্ন নম্বর 3, রুশোর জেনারেল উইলের ধারণা সোশ্যাল কন্ট্রাক্টের কোন দিক তুলে ধরে? অর্থাৎ রুশোর যে জেনারেল উইল সেক্ষেত্রে সোশ্যাল কন্ট্রাক্টের কোন দিকটা এখানে তুলে ধরে? অপশন এতে বলা হলো রাজতন্ত্র, অপশন বিতে গণইচ্ছা, অপশন সিতে সার্বভৌম রাজা, আর অপশন ডিতে ধর্মীয় আইন। যখন রুশোর জেনারেল উইল আমরা পড়ি বা সোশ্যাল কন্ট্রাক্টের আলোচনা আমরা পড়ি তখন আমরা কিন্তু বলি বা রুশোর আলোচনার ক্ষেত্রে আমরা কিন্তু গণ ইচ্ছা বা সাধারণ ইচ্ছার মধ্যেই প্রত্যেকের যে অংশগ্রহণ বা কন্ট্রিবিউশনের কথা আমরা পাই সেক্ষেত্রে কিন্তু গণ ইচ্ছার কথা বলা হচ্ছে। এক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল তোমাদের দিতে চাই, যেহেতু আমরা কনসেপ্ট বেসড ক্লাস করছি না, কিন্তু রুশোর এই গণ ইচ্ছার ব্যাখ্যাটা যদি আমরা দিই তাহলে বলা হচ্ছে যে যদি সোসাইটিতে কোনো একজন পার্সনের কাছে 10 টাকা থাকে আর সোসাইটিতে যদি 10 জন ম্যান থাকে তাহলে এই পার্সন তার যতটুকু প্রয়োজন, অর্থাৎ যদি তার 1 টাকা প্রয়োজন হয় তাহলে 1 টাকা সে নিজে নিয়ে বাকি 9 টাকা বাকি যে 9 জন সদস্য রয়েছে সেই 9 জন সদস্যর কাছে ইকুয়ালি ভাগ করে দেবে। অর্থাৎ 10 জন যদি ব্যক্তি হয়, 10 জন যদি ম্যান হয় আর 10 টাকা যদি থাকে তাহলে প্রত্যেকে 1:1 রেশিওতে পাবে বা সোসাইটিতে সেভাবেই বন্টন হবে। এই কথাই কিন্তু রুশো তার গণ ইচ্ছাতে ব্যাখ্যা করেছেন। এই হচ্ছে তার জেনারেল উইলের মূল কনসেপ্টের আলোচনা। অর্থাৎ আমরা এখন পেলাম গণ ইচ্ছা। 4 নম্বর, সোশ্যাল কন্ট্রাক্ট অনুযায়ী রুশোর মতে জনগণ, অর্থাৎ সোশ্যাল কন্ট্রাক্টে রুশোর মতে জনগণের বক্তব্যটা কী বা জনগণকে কীভাবে তিনি ব্যাখ্যা করেছেন? অপশন এতে রাজাকে ক্ষমতা দেওয়া হয়েছে, সার্বভৌম নিজেরাই আইন অমান্য করে, আর হচ্ছে দাস। এই 4টে অপশন রয়েছে। এই 4টে অপশনের মধ্যেই আমরা সবসময় মনে রাখবো যে রুশো যখন ব্যাখ্যা হচ্ছে তখন সোশ্যাল কন্ট্রাক্টের আলোচনাতে রুশো সবসময় মানুষকে বেশি প্রাধান্য দিচ্ছে। মানুষের যে নিজস্ব ইনস্টিংক্ট রয়েছে, মানুষের যে প্রবৃত্তি রয়েছে, সেখানে যে ভালো প্রবৃত্তি যেগুলো পজিটিভ ইনস্টিংক্ট, সেই পজিটিভ ইনস্টিংক্টের উপর গুরুত্ব দেওয়ার জন্যই আমরা এখানে পাবো যে সার্বভৌম নিজেরাই। তিনি বলছেন পজিটিভ ইনস্টিংক্টের মধ্যেই আমরা যে জেনারেল উইল কথা বলবো সেটা হচ্ছে সার্বভৌম নিজেরাই। আমরা সার্বভৌম কারণ নিজেরাই নিজেদের সাথে চুক্তি করছি বলে। উত্তর হচ্ছে সার্বভৌম নিজেরাই। 4 নম্বর, লকের চুক্তি কার মধ্যে হয়? অর্থাৎ লক যে সোশ্যাল কন্ট্রাক্টের কথা বলছেন সেই সোশ্যাল কন্ট্রাক্ট অনুযায়ী কার সাথে কার চুক্তি হয়? অপশন এতে বলা হলো রাজা ও মানুষ, অপশন বিতে বলা হলো মানুষ ও মানুষ, অপশন সি ঈশ্বর ও সমাজ, আর অপশন ডি হচ্ছে শাসক ও শাসিত। একটু খেয়াল যদি আমরা করি তাহলে আমরা দেখব যে লকের প্রথম চুক্তি রয়েছে, লকের দ্বিতীয় চুক্তি রয়েছে। লকের প্রথম যে চুক্তিটি রয়েছে সেই চুক্তিটি হচ্ছে মানুষের সাথে মানুষের। তো এই ক্ষেত্রে আমরা যেটা পাবো লকের চুক্তি কার মধ্যে হয়? প্রথম চুক্তি হয়েছিল মানুষের সাথে মানুষের, অতএব আমরা প্রথম চুক্তিটি এখানে নিচ্ছি মানুষের সাথে মানুষের। 6 নম্বর, দ্য সোশ্যাল কন্ট্রাক্ট বইটি প্রকাশিত হয় কত সালে? এর উত্তর নিশ্চয়ই আমার দেওয়ার দরকার নেই, অটোমেটিকলি আমরা উত্তর পাবো 1765। হবসের চুক্তিতে মানুষ কি ত্যাগ করে? অর্থাৎ হবস যখন বলছেন যে মানুষ চুক্তির মধ্যে, ট্রিটির মধ্যে আসছে, তখন মানুষ কোন বিষয়টিকে ত্যাগ করছেন? অপশন এ সম্পত্তি, অপশন বি ধর্ম, অপশন সি স্বাধীনতা, আর অপশন ডি হচ্ছে সমাজ। এই 4টির মধ্যে আমরা দেখব যে হবস বলছেন যখন মানুষ চুক্তির মধ্যে আসছে তখন তার স্বাধীনতাকে ত্যাগ করছে, অর্থাৎ সে আইনের মধ্যে আবদ্ধ হচ্ছে, ফলে তার স্বাধীনতাকে তিনি দিয়েই চুক্তির মধ্যে আবদ্ধ হচ্ছেন বলে উল্লেখ করছেন।
8 নম্বর, লকের মতে চুক্তির ফলে গঠিত হয়। এটা আমরা রিপিট প্রশ্ন পেয়েছি, আমাদের আগের ভিডিও যদি তোমরা দেখে থাকো তাহলে সেখানে আমরা এই প্রশ্নটি পেয়েছিলাম। লকের মতে চুক্তির ফলে কি গঠিত হয়? লিমিটেড গভর্নমেন্ট গঠিত হয়, এটা আমরা ব্যাখ্যা করেছি। 9 নম্বর, রুশোর চুক্তি কিসের ভিত্তিতে হয়? রুশো যে চুক্তির কথা বলছেন, রুশোর যে সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি রয়েছে, সেই সোশ্যাল কন্ট্রাক্ট অনুযায়ী চুক্তি কিসের ভিত্তিতে হয়? ভয়ের ভিত্তিতে, জেনারেল উইলের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে, নাকি যুদ্ধের ভিত্তিতে? আমরা একটু আগেই আমরা আলোচনা করলাম রুশোর পজিটিভ ইনস্টিংক্ট যেটা রয়েছে, সেই পজিটিভ ইনস্টিংক্টের উপরেই কিন্তু আলটিমেটলি এই আলোচনাটা রয়েছে। সেই জন্য আমরা দেখব যে এই ক্ষেত্রে জেনারেল উইলের কথাই কিন্তু এখানে উল্লেখ্য। 10 নম্বর, হবসের চুক্তির ফল স্বাধীনতা বৃদ্ধি, নিরঙ্কুশ সার্বভৌমিকতা, ক্ষমতা ভাগ ও অপশন ডি হচ্ছে গণতন্ত্র। হবসের চুক্তির ফলে কি তৈরি হচ্ছে? স্বাধীনতা বৃদ্ধি, নিরঙ্কুশ সার্বভৌমিকতা, ক্ষমতা ভাগ না গণতন্ত্র? দেখো, এর আগে আমরা একটা প্রশ্ন উত্তর করে এসেছি, সেই প্রশ্নের উত্তরে কিন্তু আমরা হবসের যে চুক্তি তার ফলে নিরঙ্কুশ যে সার্বভৌমিকতার কথা কিন্তু আমরা বলেছি, অর্থাৎ সামুদ্রিক দৈত্য বা লেভিয়াথানের যে বক্তব্য সেটা আমরা দেখেছিলাম। সেক্ষেত্রে হবস যেটা তৈরি করতে চাইছেন সেটা অবশ্যই নিরঙ্কুশ সার্বভৌমিকতার কথাই বলছেন। এক্ষেত্রে আমরা উত্তর পেয়ে যাব নিরঙ্কুশ সার্বভৌমিকতা। 11 নম্বর প্রশ্ন, হবসের মতে মানুষ কেন সামাজিক চুক্তি করতে বাধ্য হয়েছিল? সামাজিক আনন্দের জন্য, স্বাধীনতা পেতে, নিরাপত্তা ও শান্তির জন্য, নাকি সম্পত্তি রক্ষার জন্য? আমরা যখন হবসের ক্ষেত্রে দেখব যে মানুষ কেন সামাজিক চুক্তি, কারণ তোমরা একটু খেয়াল করে দেখো যে হবস মানুষের চরিত্রকে কিভাবে ব্যাখ্যা করেছে। যে ব্যাখ্যা তোমরা মনে করতে পারছো সেই ব্যাখ্যা অনুযায়ী আমরা উত্তর পেয়ে যাব নিরাপত্তা ও শান্তির জন্য, অর্থাৎ উত্তর হচ্ছে নিরাপত্তা ও শান্তির জন্য। 12 নম্বর, টু ট্রিটিজ অফ গভর্নমেন্ট গ্রন্থটি কে রচনা করেন? এটা কি আমাকে বলতে হবে? নিশ্চয়ই তোমরা জানো, উত্তর হচ্ছে লক। 13 নম্বর, রুশোর মতে জেনারেল উইল কি বোঝায়? রুশোর মতে জেনারেল উইল বলতে বোঝায় অপশন এ রাজা যা বলেন সেটি, নাকি ধর্মীয় আদেশ, নাকি সাধারণ সম্মিলিত ইচ্ছা, নাকি আদালতের রায়? আমরা রুশোর মতে জেনারেল উইল বলতে সব ক্ষেত্রেই আমরা ব্যাখ্যা করতে পারি যে সর্বসাধারণের যে সম্মিলিত ইচ্ছা রয়েছে সেই জায়গাটি, অর্থাৎ উত্তর হচ্ছে সর্বসাধারণের সম্মিলিত ইচ্ছা। 14 নম্বরে বলা হচ্ছে লকের মতে মানুষ কি নিয়ে জন্মায়? দেখো, খেয়াল করে যে লকের মতে মানুষ কি নিয়ে জন্মায়। অপশন এ ঈশ্বরের অভিশাপ, অপশন বি সমাজবিরোধী মনোভাব, অপশন সি স্বাভাবিক অধিকার, নাকি অপশন ডি অন্যায় প্রবণতা? এক্ষেত্রে আমরা লককে যখন পড়ি তখন আমরা দেখি যে লক কিন্তু সাধারণভাবে মানুষের স্বাভাবিক অধিকারের উপর গুরুত্ব দিয়েছে। অতএব এখানে আমরা অপশন সরাসরি সি পেয়ে যাব, তিনি স্বাভাবিক অধিকারের কথাই কিন্তু এখানে উল্লেখ করছেন। 15 নম্বর, হবসের মতে লেভিয়াথান কি? হবসের মতে লেভিয়াথান অপশন এ সামাজিক প্রতিষ্ঠান, অপশন বি একটি ধর্মগ্রন্থ, অপশন সি সর্বময় শাসক বা সার্বভৌম, আর অপশন ডি যুদ্ধের উপাখ্যান। এক্ষেত্রে আমরা যেটা দেখব যে হবসের মধ্যে লেভিয়াথান হচ্ছে একটি সর্বময় শাসক বা সার্বভৌম। আমরা অনেকবার কিন্তু এই প্রশ্নটা পাচ্ছি এবং অনেক রকমভাবে পাচ্ছি, ফলে মাথায় রাখতে হবে সোশ্যাল কন্ট্রাক্টের আলোচনাতে ফ্ল্যাট প্রশ্ন না দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে একই প্রশ্ন কিন্তু আসতে পারে বা শব্দগত পরিবর্তন কিন্তু থাকতে পারে, অতএব এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। পরের প্রশ্ন, রুশো কোন ধরনের গণতন্ত্রে বিশ্বাস করতেন? রুশো, আমরা অলরেডি বলেছি, রুশো তার সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিতে জনগণকে বেশি প্রাধান্য দিয়েছেন। সেই প্রেক্ষিতে যদি আমরা উত্তর খুঁজি তাহলে সেই প্রেক্ষিত অনুযায়ী প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র, নাকি সরাসরি গণতন্ত্র, নাকি একনায়কতন্ত্র, নাকি রাজতন্ত্র, কোনটার সাথে আমরা রিলেট করতে পারি? আমরা রিলেট করতে পারি সরাসরি যে গণতন্ত্রের ধারণা, সেই সরাসরি গণতন্ত্রের ধারণা অনুযায়ী, অর্থাৎ উত্তর হচ্ছে সরাসরি গণতন্ত্র। পরের প্রশ্ন, ল কাকে সিভিল গভর্নমেন্টের ভিত্তি বলে মনে করেন? ভীষণ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ল কাকে সিভিল গভর্নমেন্টের ভিত্তি বলছেন? আইন, সমাজ, সম্মতি না ধর্ম? লকের যখন আমরা সামাজিক চুক্তি দেখি তখন লক সামাজিক চুক্তিতে দুটো বিষয়কে কিন্তু উল্লেখ করেছিলেন। এক হচ্ছে তার প্রপার্টির ক্ষেত্রে, প্রপার্টিকে রক্ষা করার জন্য তিনি যেমন সোশ্যাল কন্ট্রাক্টের কথা বলেছেন, তেমনি বলেছেন মানুষ যখন মানুষের সাথে চুক্তিতে আবদ্ধ হচ্ছে তখন তার কনসেন্ট রয়েছে, তার সম্মতি রয়েছে, অতএব সম্মতির উপর ভিত্তি করেই কিন্তু মানুষ চুক্তির মধ্যে আসছে। এই জন্য তার সিভিল গভর্নমেন্টের কনসেপ্টের মূল ভিত্তি হচ্ছে কি? সম্মতি। উত্তর কি পেয়ে যাব? সম্মতি। হবসের মতে সার্বভৌম কর্তৃপক্ষের উপর জনগণের কোনো অধিকার নেই, এই ধারণা কি নামে পরিচিত? হবসের মতে সার্বভৌম কর্তৃপক্ষের উপর জনগণের কোন অধিকার নেই, এই ধারণা কি নামে পরিচিত? এই ধারণাটা হচ্ছে অ্যাবসোলিউট সভারনিটির ধারণা হিসেবে পরিচিত। কেন? তার কারণ তোমরা জানো, সেখানে হবসের চুক্তি যখন তোমরা পড়বে তখন দেখবে যে হবস বলছেন যে যখন সার্বভৌম কর্তৃপক্ষ হয়ে যাবে সে সার্বভৌম কর্তৃপক্ষ হচ্ছে চরম, চূড়ান্ত, অনিবার্য, অখণ্ডনীয়, অপরিবর্তনীয়। শুধুমাত্র তোমার ব্যক্তিগত জীবন ব্যতীত সার্বভৌম কর্তৃপক্ষ সমস্ত কিছু
উপর আইন প্রণয়ন করতে পারে। অতএব এই ক্ষেত্রে তিনি অ্যাবসোলিউট সভারেনিটির কথা কিন্তু উল্লেখ করেছেন। রুশো কোন শব্দটি ব্যবহার করেছিলেন ব্যক্তি স্বাধীনতা ব্যাখ্যা করতে? অপশন এ লিবার্টি অফ কন্ট্রাক্ট, অপশন বি মোরাল ফ্রিডম, অপশন সি ডিভাইন লিবার্টি, আর অপশন ডি হচ্ছে লিগ্যাল লিবার্টি। এক্ষেত্রে আমরা সরাসরি উত্তর পাবো মোরাল ফ্রিডম, নৈতিকতা। তার যে পজিটিভ ইনস্টিংক্টের কথা আমরা বলছি, তার যে জেনারেল ইনস্টিংক্টের আমরা কথা বলছি, সেটি কিন্তু অবভিয়াসলি তার মোরাল ফ্রিডমের কথা বলে। কারণ রুশো যখন তার জেনারেল উইলের কথা উল্লেখ করছেন, তখন তিনি বলছেন একটা নেগেটিভ ইনস্টিংক্ট রয়েছে আর একটা পজিটিভ ইনস্টিংক্ট রয়েছে। এই পজিটিভ ইনস্টিংক্ট থেকে কিন্তু জেনারেল উইলের কনসেপ্ট আমরা পাই, আর নেগেটিভ ইনস্টিংক্ট থেকে উইল অফ অল বলে একটা কনসেপ্ট পাই, যে উইল অফ অল হচ্ছে বর্তমানের ডেমোক্রেসির ধারণা। মাথায় রেখে দেবে, রুশোর মতে বর্তমানে যে গণতন্ত্র রয়েছে, সেই গণতন্ত্র উইল অফ অলের দ্বারা পরিচালিত হয়, যেটা হচ্ছে নেগেটিভ লিবার্টি। কেন তিনি নেগেটিভ ইনস্টিংক্ট কেন তিনি এটি বললেন? এটি বলার কারণ হচ্ছে, তিনি বলছেন যে আমরা আমাদের নিজেদের স্বার্থকে সুরক্ষিত করার জন্যই যেহেতু একটি নির্দিষ্ট চুক্তির মধ্যে আবদ্ধ হই বা একটি নির্দিষ্ট পরিসরে নিজেদেরকে একত্রিত করি, সেটা হচ্ছে নেগেটিভ ইনস্টিংক্ট আমাদের স্বার্থ সুরক্ষিত করার ক্ষেত্রে। সেই জন্য সেখানে জেনারেল উইল নয়, উইল অফ অলের কনসেপ্ট কিন্তু এখানে তৈরি হয়। সেই জন্য রুশো যে শব্দটি ব্যবহার করেছিলেন ব্যক্তি স্বাধীনতার জন্য, সেটা হচ্ছে মোরাল ফ্রিডম। তোমার আমার প্রত্যেকের যদি নৈতিকতা থাকে, যদি মূল্যবোধ থাকে, আমরা যদি মূল্যবোধের দ্বারা পরিচালিত হই, তাহলেই আমাদের মোরাল ফ্রিডমের মাধ্যমেই আমরা আমাদের ব্যক্তি স্বাধীনতাকে উল্লেখ করতে পারবো বা দেখতে পাবো। এই হচ্ছে রুশোর বক্তব্যের আলোচনা। নেক্সট প্রশ্ন, লকের মতে সরকার যদি জনগণের অধিকার রক্ষা না করে তাহলে কি হবে? আমরা সরাসরি উত্তর পাবো, এর ব্যাখ্যা আমাদের দরকার নেই। জনগণ সহ্য করবে? জনগণ ধর্মের আশ্রয় নেবে? জনগণ বিদ্রোহ করতে পারে, নাকি জনগণ ভোটের মাধ্যমে শাস্তি দেবে? এর উত্তর সরাসরি আমরা পাবো, জনগণ বিদ্রোহ করতে পারে। অপশন সি হচ্ছে এর উত্তর। 31 নম্বর, হবসের মতে ল অফ নেচার কি? হবস যে ল অফ নেচারের কথা বলছেন, সেটা কি? অপশন এতে বলা হচ্ছে মানবীয় স্বাধীনতা, অপশন বিতে নৈতিক নির্দেশ, অপশন সিতে বলা হচ্ছে আত্মরক্ষার স্বাভাবিক প্রবৃত্তি, আর অপশন ডিতে হচ্ছে ঈশ্বরের বিধান। তোমরা খেয়াল করো, হবস মানে কি? হবস মানুষের চরিত্রকে কিভাবে ব্যাখ্যা করেছেন? যেভাবে ব্যাখ্যা করেছেন, ওই যে লাইনটি আমরা আগের ভিডিওতে দেখেছিলাম, তিনি ন্যাস্টি বলছেন, তারপর যেন আর কি শব্দ বলছেন, মাথায় রাখতে হবে কিন্তু। এক্ষেত্রে তিনি ল অফ নেচারকে বলছেন আত্মরক্ষার স্বাভাবিক প্রবৃত্তি। কি বলছেন? আত্মরক্ষার স্বাভাবিক প্রবৃত্তি, অর্থাৎ মানুষের থেকে রক্ষা পাওয়ার জন্য আলটিমেটলি, বা মানুষের থেকে একটু সুখ আশা করার জন্যই কিন্তু এই ল অফ নেচারের যে বক্তব্য, সেখান থেকে বেরিয়েই রাষ্ট্র প্রতিষ্ঠার কথা কিন্তু উল্লেখ করছেন বা চুক্তিতে আসছেন। লক কোন ধরনের স্বাধীনতায় বিশ্বাসী ছিলেন? লক কোন ধরনের স্বাধীনতায় বিশ্বাসী ছিলেন? অপশন এ স্বৈরাচারী স্বাধীনতা, অপশন বি হচ্ছে ধর্মীয় স্বাধীনতা, অপশন সি হচ্ছে সামাজিক ও রাজনৈতিক স্বাধীনতা, আর অপশন ডি হচ্ছে সীমাহীন স্বাধীনতা। লকের যে ধরনের স্বাধীনতায় বিশ্বাসী ছিলেন, সেটি হচ্ছে সামাজিক ও রাজনৈতিক স্বাধীনতা। কারণ তোমরা লকের প্রথম চুক্তি আর লকের দ্বিতীয় চুক্তি যদি খেয়াল করে দেখো, তাহলে সেক্ষেত্রে কিন্তু লক অনেক বেশি সামাজিক এবং রাজনৈতিক স্বাধীনতার কথা কিন্তু উল্লেখ করেছেন। উত্তর হচ্ছে সামাজিক ও রাজনৈতিক স্বাধীনতা। রুশোর মতে সমাজ মানুষকে কি করে তোলে? রুশো কি বলছেন? রুশো বলছেন যত সমাজের প্রযুক্তিগত বৃদ্ধি হচ্ছে, যত সমাজের উন্নতি হচ্ছে, তত মানুষ দাসে রূপান্তরিত হচ্ছে। অপশানে দাস আছে? ইয়েস, অপশন ডি। আনসার হচ্ছে দাসে রূপান্তরিত হচ্ছে। খেয়াল করে দেখো, আমরা কিন্তু তাই হচ্ছি। আমরা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যা কিছু করি, সবই প্রযুক্তির মাধ্যমে করি, সবই প্রযুক্তির উপর ভিত্তি করে করি। অতএব রুশোর ক্ষেত্রে সমাজে মানুষকে যে হিসেবে রূপান্তরিত করছে, সেটা হচ্ছে দাস। 34 নম্বর প্রশ্ন, স্টেট অফ ওয়ার ধারণাটি কাদের দ্বারা গঠিত? স্টেট অফ ওয়ার বললেই আমাদের মনে চলে আসে না হবসের কথা? কিন্তু না, মাথায় রাখবে, স্টেট অফ ওয়ারের কনসেপ্ট কিন্তু হবসের নয়, হচ্ছে লকের। বি কেয়ারফুল। স্টেট অফ ওয়ার। 35 নম্বর আলোচনা, হবসের সোশ্যাল কন্ট্রাক্ট কোন ধরনের চুক্তি? হবসের সোশ্যাল কন্ট্রাক্ট কোন ধরনের চুক্তি? সোশ্যাল কন্ট্রাক্ট এক ধর্মীয়, রাজনৈতিক, একতরফা না পারস্পরিক? হবসের সোশ্যাল কন্ট্রাক্ট কিন্তু হচ্ছে কি? রাজনৈতিক, একতরফা নাকি পারস্পরিক? উত্তর হচ্ছে একতরফা। হবসের যে সোশ্যাল কন্ট্রাক্ট, সেটা কিন্তু একতরফা চুক্তি। মাথায় রাখতে হবে, মানুষ মানুষের সাথে তো চুক্তি করছে ঠিকই, কিন্তু চুক্তি করার পরে সেটা যে সার্বভৌম সভরিন পাওয়ার তৈরি হচ্ছে, সেই সভরিন পাওয়ার কিন্তু আমাদেরকে নির্দেশ দিতে পারছে। ফলে এটা কিন্তু অনেক বেশি একতরফা।
এটা যেন একটু মাথায় থাকে। রুশো কোন বর্ণনায় স্টেট অফ নেচারকে আনন্দময় বলেন? রুশো কোন বর্ণনায় স্টেট অফ নেচারকে আনন্দময় বলেন? অর্থাৎ কোন গ্রন্থে তিনি স্টেট অফ নেচারের আলোচনা করছেন? অপশন এ এমিলি, অপশন বি ডিসকোর্স ইন ইনইকুয়ালিটি, অপশন সি সোশ্যাল কন্ট্রাক্ট, আর অপশন ডি হচ্ছে দ্য কনফেশন। রুশোর কিন্তু 4টে গ্রন্থ রয়েছে। এই 4টে গ্রন্থের মধ্যে তিনি স্টেট অফ নেচারকে নিয়ে আলোচনা করছেন ডিসকোর্স অন ইনইকুয়ালিটি গ্রন্থে। লকের মতে রাজনৈতিক কর্তৃত্ব আসে সামাজিক চুক্তি থেকে অটোমেটিকলি। হবসের মতে মানুষ প্রকৃতিতে কেমন ছিল? স্নেহশীল, স্বার্থপর, সামাজিক না ভদ্র? হবস মাথায় থাকবে কি বলছে। ন্যাস্টি দিয়ে শুরু হচ্ছে কিন্তু লাইনটা, আমি কিন্তু পুরোটা লাইভ বলছি না, তোমাদের মনে রাখতে হবে এক্সাম পাস করার জন্য। তাহলে সরাসরি আমরা পাবো অপশন বি, স্বার্থপর। রুশোর মতে সামাজিক অসমতা কিসের ফল? কিসের ফল? রুশো কি বলছেন? যখন প্রিমিটিভ সোসাইটি ছিল, তারপরে সমাজের উন্নতি হচ্ছে। সমাজের উন্নতি কীভাবে হচ্ছে না, মানুষ যখন তার নিজের স্বার্থ সম্পর্কিত বিষয়গুলো কে উপলব্ধি করছে, তাহলে কী সৃষ্টি হচ্ছে? স্বার্থগত বিষয়, তার মানে ব্যক্তিগত সম্পত্তির সৃষ্টি হচ্ছে। এখানে তিনি ব্যক্তিগত সম্পত্তির কথাই বলছেন, যে রুশোর মধ্যে সামাজিক অসমতা সৃষ্টি হচ্ছে কিসের উপরে? ব্যক্তিগত সম্পত্তি সৃষ্টির ফলে। লকের মতে স্বাধীনতা মানে কি? শাসকের থেকে মুক্তি, দায়িত্বহীনতা, আইনের অধীন স্বাধীনতা, নাকি অন্যায় করার অধিকার? লক যখন স্বাধীনতার কথা বলছেন তখন তিনি বলছেন যে রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে, রাষ্ট্রীয় আইনের মধ্যে যে স্বাধীনতা আমরা পাবো সেটাই হচ্ছে আলটিমেটলি স্বাধীনতা। অর্থাৎ অপশন সি, আইনের অধীনে স্বাধীনতা। আইনের মধ্যে থেকে যে স্বাধীনতা আমরা ভোগ করি সেটাই লকের মতে স্বাধীনতা। রুশোর সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটি প্রকাশিত হয় কোন সালে? এর উত্তর তোমরা জানো, এর আগেও আমরা একবার করে এসেছি। উত্তর হচ্ছে 1762। লকের সোশ্যাল কন্ট্রাক্ট কোন গ্রন্থে বিশ্লেষিত হয়েছে? লকের সোশ্যাল কন্ট্রাক্ট কোথায়? টু ট্রিটিজ অন গভর্নমেন্ট। আমরা জানি অপশন ডি, সরাসরি উত্তর পেয়ে যাব। হবসের মতে প্রাক রাষ্ট্র অবস্থায় মানুষের জীবন কেমন ছিল? হবস, আবার হবসের আলোচনা আমরা পাচ্ছি। এই দেখো আমরা পেয়ে গেছি। কোথাও কোনো একটা লাইন আমরা বারবার রিপিট করার চেষ্টা করছিলাম না? তোমাদের কি চোখে পড়েছে? যদি চোখে পড়ে তাহলে তোমরা উত্তর করে নাও। আনসার হচ্ছে এই যে। রুশোর মতে সামাজিক চুক্তি কিসের ভিত্তিতে হয়? কিসের ভিত্তিতে? আমরা বারবার বলছি রুশো তার সাধারণ ইচ্ছাতে প্রত্যেককে নিজে গুরুত্ব দেওয়ার চেষ্টা করছেন। ওই যে আমরা 10 দিয়ে গল্প আগের ভিডিওর আগের অংশে আমরা ব্যাখ্যা করেছি যে 10 টাকা যদি থাকে তাহলে 10 জনকে সমানভাবে ভাগ করে দেওয়ার কথা বলছেন। তাহলে উত্তর কী পাবো? সরাসরি সবার সম্মিলিত সদিচ্ছার মাধ্যমে কিন্তু আমরা এটা পাবো। লক কোন স্বাধীনতাকে মৌলিক বলে মনে করেন না? 4টে যে অংশ রয়েছে তার মধ্যে কোনটি মৌলিক স্বাধীনতা নয়? ধর্মীয় স্বাধীনতার কথা তিনি কিছুটা স্বীকার করেছেন, জীবন রক্ষা স্বাধীনতা স্বীকার করেছেন, ঐশ্বরিক স্বাধীনতা সেটাও স্বীকার করেছেন। করেননি সেটা হচ্ছে অন্যায় করার স্বাধীনতা। অর্থাৎ আমাদের স্বাধীনতা আছে কিন্তু অন্যায় করা, কারো ক্ষতি করার স্বাধীনতা নেই, সেটা কিন্তু লক সরাসরি উল্লেখ করেছেন এবং উত্তর আমরা এটাই পাবো। জেনারেল উইল শব্দটি কোথা থেকে উদ্ভূত? মাথায় রাখবে এখানে কিন্তু যে 4টে গ্রন্থ রয়েছে সেখানে সব জায়গাতেই কিন্তু সোশ্যাল কন্ট্রাক্টের আলোচনার কম বেশি আমরা ক্ষেত্র কিন্তু পাবো। তার মধ্যে থেকে আমরা পাবো কি? জেনারেল উইল। জেনারেল উইল কার? রুশোর। রুশোর এখানে গ্রন্থ কোনটা? ডিসকোর্স অন ইনইকুয়ালিটি রয়েছে আর সোশ্যাল কন্ট্রাক্ট রয়েছে। তাহলে এই দুটোর মধ্যে কোনো একটা গ্রন্থ তো আমরা পাচ্ছি। কোনটা বলতে পারবে? মনে থাকবে? যদি মনে থাকে তাহলে বলো তো। আনসার হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্ট। হবসের মতে প্রাকৃতিক অবস্থায় মানুষ কেমন আচরণ করত? আবার হবস পেয়েছি কি? একে অপরের সঙ্গে লড়াই করত। অপশন ডি। লকের মতে সরকার কিসের মাধ্যমে গঠিত হয়? এটার উত্তর অবশ্যই হচ্ছে জনগণের সম্মতিতে। রুশোর মতে সামাজিক চুক্তির মাধ্যমে মানুষ কি অর্জন করে? কি অর্জন করে? এটা আমরা একটা রিপিট প্রশ্ন। কি অর্জন করে? নৈতিক স্বাধীনতা। হবস যে বইতে সামাজিক চুক্তির ধারণা দেন তা হলো কি? আমরা নিশ্চয়ই জানি না, তাই না? উত্তর হচ্ছে লেভিয়াথান। যদি তোমরা ভিডিও শেষ অবধি দেখে থাকো এবং 50তম প্রশ্নটি তোমাদের সামনে আসে তাহলে অবশ্যই লেভিয়াথান কবে পাবলিশড হচ্ছে এর পাবলিশ ডেট সমেত অর্থাৎ তারিখ সমেত ইয়ার তোমরা মেনশন করো কমেন্ট বক্সে। যদি ভালো লাগে তাহলে শেয়ার করো এবং লাইক করো। ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো।